গ্রেফতার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ এবার গ্রেফতার হলেন। ভোররাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, কি অভিযোগ তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে? দেখো, গত কয়েকদিন ধরে বিতর্ক চলছিল যে নির্মল ঘোষ জিতপদপতি তৃণমূলের বৈঠকে এসেছিলেন এবং জিতপদপতি তৃণমূলের বৈঠকে আসার জন্য নির্মল ঘোষ গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু তারই মাঝে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ পানিহাটির পুরসভার পুর পরিষদ তথা পরাজিত তৃণমূল প্রার্থী পানিহাটি বিধানসভার তীর্থঙ্কর ঘোষকে 2021 ভোট পরবর্তী হিংসা এবং এক লটারি প্রাপকের 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেওয়া, তাকে মারধর করার অভিযোগে তাকে আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পার্থ সরকার 2024 সালের 9ই নভেম্বর 1 কোটি টাকার টিকিট জিতেছিলেন এবং তারপরে তার যে মালিক অর্থাৎ যে হোটেল মালিক সুকান্ত সরকার তাকে সরাসরি নিয়ে আসেন পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে এবং সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে এবং তার কাছ থেকে 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেন এবং সেই অভিযোগ দায়ের হয়েছিল। তার পাশাপাশি 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় বোমাবাজি সহ একাধিক মারধরের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ প্রতিনিধি। একেবারেই সমীরণ, গ্রেফতার করা হয়েছে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। আজকে ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। 2021 ভোট পরবর্তী হিংসা এবং লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগ তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আজ তাকে বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। তো আমি একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই, সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, মানে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো, নির্মল ঘোষ। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।